এ সবুজ সবুজ প্রাণী মিতা মিতার বাবা মা একসঙ্গে এক পরিবারে থাকতো। তারা খুব গরিব, তাদের অনেক অর্থের অভাব থাকা সত্ত্বেও তার বাবা তার খুব পছন্দ করত। কিন্তু তার মা ছিল খুব ভয়ানক এবং খারাপ মহিলা। সে তার সন্তানের জন্য তার কোনো যত্নই নিত না। এমনই একদিন তারা সবাই ঘুমিয়েছিল। অনেক ভোরবেলা তারা ঘুম থেকে উঠে। একদিন হঠাৎ মিতার বাবা এবং মা জেগে কথা বলছিল। এমন সময়, ওগো শুনছো, সারাটা রাত কাল মেয়েটা আমার সাথে অনেক কাজ করেছে। তুমি ওকে আজ একটু ঘুমোতে দিও। ওকে আজ সকালে ডেকো না, বুঝেছো? ওকে একটু শান্তিতে ঘুমোতে দিও। তুমি তো ওকে সারাদিন শুধু কাজই করিয়ে যাও। মা মরা মেয়েটা, ইস কত কষ্টে আছে। ওর মনের কথা আমরা কেউ বুঝি না। মেয়েটাকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারি না। কবে যে আমার অভাব দূর হবে কে জানে। গিন্নি, প্রতিদিন তো মেয়েটাই কাজ করে, আজ তুমি একটু কাজগুলো সামলে নিও, ঠিক আছে? ওকে একটু শুতে দিও, বুঝেছো গিন্নি? ঘুমোতে দিয়ে আপদটার কথা নিয়ে আমার সামনে তুলবে না। ওই আপদটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। তুমি তো সারাদিন বাড়িই থাকো না, বুঝবে কি করে? আপদটা আমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে ছাড়িয়েছে। ওই আপদটার কথা মনে পড়লেই আমার শরীরটা চলে যায়। তুমি একদম ওই আপদটার কথা আমার সামনে বলবে না, বুঝেছো? আর যদি কখনো বলো তাহলে আপদটাকে ঝেঁটা পিটা করে বাড়ি থেকে দূর করে দেবো, বুঝেছো? একদম। কবে যে ওই আপদটা আমার ঘাড় থেকে দূর হবে, দূর হলেই বাঁচি। ওই আপদটাকেই আমার চোখের সামনে আসলে আমার শুধু মনে পড়ে যায় যে আমি বন্ধ্যা, আমি কখনো মা হতে পারবো না। তাই ওই আপদকে আমার মোটেই সহ্য হয় না। আমার দু চক্ষের বিষ ওই আপদটা। তুমি একদম ওই আপদ নিয়ে আমার সামনে কথা বলতে আসবে না। ছি গিন্নি, ছি! তোমার মনে কি একটু মায়া দয়া নেই? তুমি মা মরা মেয়েটাকেও এমন করে বলতে পারলে? কি হয়েছে, তুমি বন্ধা, তাতে কোনো সমস্যা নেই। তুমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসো, স্নেহ করো। দেখো, ও তো অনেক ভালো মেয়ে। তোমার সাথে কি আজ অব্দি কখনো কোনো খারাপ ব্যবহার করেছে? দেখো, তুমি ওর হয়ে আর কোনো ওকালতি করতে এসো না। তোমার কাজের অনেক সময় পেরিয়ে গেছে। এখন কয়টা বাজে বেলা? আমরা কি খেয়ে থাকবো তুমি যদি কোনো কাজ না করো? তুমি ওই মেয়েকে নিয়ে আর আদিক্ষেতা করতে এসো না। যাও, শিগগিরই কাজে যাও, না হলে একেবারে ওই আপদটাকে নিয়েই আমাকে মরতে হবে, বুঝেছো? তুমি কাজে যাও, ওই মেয়েকে নিয়ে আর অত ন্যাকামো করো না। গায়ে চালা ধরে যায় একেবারে। আমার জীবনটা তছনছ করে দিল ওই মেয়েটা, বুঝেছো? হ্যাঁ, তা ঠিক বলেছ। অনেক বেলা হয়েছে, এখন কাজ করতে যেতে হবে। আচ্ছা গিন্নি, আমি কাজ করতে যাই। আমি একটু শহরের দিকে যাচ্ছি। হয়তো বা আজ বা কাল ফিরতে পারবো না, কয়েকদিন দেরি হবে। তুমি মেয়েটাকে একটু চোখে চোখে রেখো, বুঝেছো? একটু শান্তিতে রেখো মেয়েটাকে। আমি ওই মেয়েকে নিয়ে আদিক্ষেতা? ওই মেয়েকে যদি আজ আমি ঘাট থেকে সব ভূত ছাড়িয়ে না দিতে পেরেছি, তাহলে আমিও ঋতু না। ওই মেয়ের ঘাট থেকে আমি সব ভূত আজ ছাড়িয়ে দেব। ওই মুখপুরিটার জীবনে যত বিষ, ওর বিষ দাঁত আমি সব উপড়ে ফেলে দেব। ওকে একেবারে এই গ্রাম ছাড়া করব। ওকে মেরেই ফেলবো আজ। আজ ওর বাপও বাড়ি থাকবে না, আসলে বলবো কোথাও চলে গিয়েছে। হা 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 হা। ওই মেয়েরা আজ আমার হাত থেকে কোনো নিস্তার নেই। হা হা হা। ওই বেয়াদব মেয়েকে আজ আমি একটা এই মুখ পুরি শিগগিরই ঘর থেকে বের হয়ে। এই হতচ্ছাড়ি তোকে না আমি ডেকেছি, সব কাজ কি আমি করব? কখন ধরে ডাকছি, এতক্ষণ পর মেয়ে সাহেবের ঘুম ভাঙলো। হতচ্ছাড়ি মেয়ে শিগগিরই এসে সব কাজ করবে,
আমি একটু পরে যেন এসে দেখি সব কাজ হয়ে গেছে, বুঝেছিস মুখ পুরি? এই মুখ পুরি শোন, আমি এখন স্নান করতে যাচ্ছি। স্নান সেরে যেন দেখি এই ঘর উঠোন সব ঝাড় দেওয়া শেষ। ঘর বারান্দা মুছবি, কাপড়গুলো কাচবি, সব কিছু পরিষ্কার করবি। তারপর ভাত চুলোয় দিয়ে সব কাজ সেরে তারপর এখান থেকে নড়বি। একটা কাজেও যদি একটু খুঁত পাই, এই ঝেঁটা দিয়ে তোর ভূত আমি তাড়িয়ে দেবো, বুঝেছিস মুখ পুরি? আমার জীবনে তুই সবচেয়ে কাল নাগিনি। তোর এই ভূত কীভাবে ছাড়াতে হয় তা আমি খুব ভালো করেই জানি, আর তোর এই ভূত আমি ছাড়বো। আমার মাথাটা না মা খুব ব্যথা করছে, আমার গায়ে একটু শক্তি নেই মা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আজ আমি সব কাজ করে রাখবো মা, তুমি একটু খুঁত পাবে না, বুঝেছ মা? তুমি যাও, সব কাজ আমি করে রাখবো, আর আমি বাবাকে কিচ্ছু বলবো না, বুঝেছ মা? প্রতিদিনের মতো সব কাজ করে রাখবো, শুধু মাথাটা একটু যন্ত্রণা করছে, মাঝে মাঝে একটু বসে বিশ্রাম নিয়ে নেব, বুঝেছ মা? এটুকু রেহাই তো দিতেই পারো, তাই না? কি বললি মুখ পুরি? বিশ্রাম? তোর কপালে কোনো বিশ্রাম নেই, একদম বিশ্রাম নিবি না। যদি বিশ্রাম নিতে দেখেছি, এই ঝেঁটা দিয়ে তোর সব ভূত ভাঙিয়ে দেব, তোরকে আজ মেরে ফেলবো যদি কোনো কাজে খুঁত পাই। সাবধান হয়ে যা মুখ পুরি, সব কাজ করে রাখবি। এই তো এবার উঠোনগুলো ঝাড় দিয়ে নি, নাহলে মা এসে আমাকে খুব মারবে, তাড়াতাড়ি ঝাড় দিই। ও কোমরটা ব্যথা হয়ে গেল। এই তো প্রায় উঠোনটা ঝাড় দেওয়া শেষ, এবার ঝাড় দেওয়া হলে কাছাকাছিগুলো শেষ করে রান্না বাড়া করলে একটু বিশ্রাম নিতে পারবো। শরীরটা একটু ভালো না, কি কষ্ট। আমি মায়ের এত কাজ করি, এত কথা শুনি, তবুও যে মা কেন আমাকে ভালোবাসে না। সৎ মায়েরা মনে হয় এমনই হয়, নিজের মা থাকলে আমাকে দিয়ে কখনো এমন কাজ করাতো না। আর কাজ করতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে, কি যন্ত্রণা। আমার গায়ে একটু বল নেই, মাকে যদি একটু বলতে পারতাম তাহলে একটু বিশ্রাম নিতে পারতাম। শরীরে আর একটু বল নেই, মাকে কি করে বলবো যে আমার শরীর খুব খারাপ, আমি আর কোনো কাজ করতে পারছি না। এটা বললে তো মা আমাকে আজ মেরেই ফেলবে। কি করব কিছুই তো বুঝে পাচ্ছি না। আবার আমার গায়ে কোনো বলও নেই, আর বাবাও বাড়ি নেই যে বাবাকে বলবো। আজ আমার জীবনে কত কষ্ট, ও মাথাটা ঘুরে পড়ে যাব। এইভাবে মেয়েটি তার সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে এবং শরীর খারাপের জন্য অজ্ঞান হয়ে পড়ল। তারপর যেই একটু স্নান করতে গিয়েছি, সাথে সাথে মুখ পুরি ঘুম। মুখ পুরি, এই মুখ পুরি, ওঠ শিগগিরি। একটা কাজও ঠিক করে করতে পারে না। এই মুখ পুরিকে নিয়ে হয়েছে আমার জীবনে যত জ্বালা, আর সব জ্বালা মিটিয়েই ছাড়বো। এই মুখ পুরিকে যদি আমি আজ জমে দুয়ারে না পাঠাতে পেরেছি, তবে আমি অরিত নই। এই মুখ পুরিকে আজ এই দুনিয়া থেকে বিদায় করে দেব। মুখ পুরীর সব ভূতকে তাড়িয়ে দেব। ওই সতীনকে সঙ্গে যেমন করেছিলাম, এই মুখ পুরিকেও ঝেঁটা পেটিয়ে পেটিয়ে মেরে ফেলবো। মুখ পুরি, এই মুখ পুরি, ওঠ শিগগিরি, ওঠ ওঠ ওঠ, তোকে আজ মেরে ফেলবো। তোর সাহস কি করে হলো আমার কথা অমান্য করার? এই মুখ পুরি, ওঠ শিগগিরি, ভালো ভালো মুখে বলছি ওঠ। ও মা,
তুমি চলে এসেছো। মা, আসলে না আমার শরীরটা খুব খারাপ, আমি চলতে পারছিলাম না। মা, এখনই সব কাজ করে দিচ্ছি। সারা সকাল ধরে ঘুমিয়ে ঘুমিয়ে সব কাজ করে দিচ্ছি, একটা কাজও তো ঠিকঠাক করে করতে পারিস না। আবার আমার কথা মান্য করে উঠোনের পরে ঘুমিয়ে পড়েছিস। তোর জীবনটার জন্য আজ আমি তোকে দিশেহারা করে ফেলবো রে মুখ পুরি। তোর সাহস কি করে হলো আমার কথা মান্য করার? তোকে আজ মেরে ফেলবো। কাজ না করে শুধু কাজে ফাঁকি দেওয়া, তোর আজ শেষ দিন মুখ পুরি, শেষ দিন। এই ঝেঁটা দিয়ে তোর সব ভূতা ছাড়িয়ে দেবো। এই নে, এই নে, এইবার তোকে এই ঝেঁটা দিয়ে পিটাবো। এই নে, এই নে, মর মুখ পুরি, মর মর মর। মরছিস না কেন? মর, তোর মায়ের মতো তুইও মরে যা। মর মর, এই নে, ঠাস ঠাস ঠাস। এই নে, ঝাঁটার বাড়ি খা, ঠাস ঠাস, বেশি বেশি করে ঝাঁটার বাড়ি খা। এই নে, এই নে, এই নে, ঝাঁটার বাড়ি খেয়ে মর আর আমাকে উদ্ধার কর মুখ পুরি। তোকে যদি আজ আমি মেরে জমের দুয়ারে না পাঠাতে পেরেছি, তবে আমার একদিন কি তোর একদিন। তোর তো আজ ভবলীলা সাঙ্গ করেই ছাড়বো মুখ পুরি। আমার জীবনটাকে এই নিয়ে লাথি দিয়ে তোকে আজ মেরেই ফেলবো, মেরেই ফেলবো। মর মর, শিগগিরই মরে যা, আমার জীবন থেকে দূর হয়ে যা মুখ পুরি। আমাকে আমার মতো বাঁচতে দে মুখ পুরি। কি, মুখ পুরিটা নড়ছে না কেন? সত্যি সত্যি কি আবার মরে টরে গেল নাকি? যাক বাবা, মরে গেলে কি, দেখি তো। এই মুখ পুরি, ওঠ ওঠ, কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেল? না তো, শ্বাস তো পড়ছে না, কি হয়েছে জানে কি? মরে টরে গেলে তো ভালোই হবে, আমার জীবন থেকে সতীন আর সতীনের মেয়ে দুজনেই চলে যাবে। আমার জীবনে তো তাহলে আর কোনো অশান্তিই থাকলো না। এই তো, কিন্তু এখন একে সরাই কি করে? একে তো দূর করতে হবে, না হলে তো আবার পাড়া প্রতিবেশীরা সন্দেহ করবে। কি করা যায়, কি করা যায়? একটু ভাবতে হবে। এই মুখ পুরিকে তো এখানে রাখা যাবে না, এখানে পুতলেও তো কেউ সন্দেহ করতে পারে। কি করা যায়? একটা বুদ্ধি পেয়েছি, ওকে তাহলে বনের মধ্যে ফেলে দিয়ে আসি, তাহলে বনের বাঘ, চিতাবাঘেরা আর শেয়ালেরা ওকে ঠুকরে ঠুকরে খেয়ে মেরে ফেলবে। একটা কাজ করি, ব্যাগের মধ্যে করে নিয়ে যাই, তাহলে কেউ সন্দেহ করবে না। যাই, এই তো, এই ব্যাগের মধ্যে করেই ওকে একসাথে ভরে দিয়েছি। এবার ওকে তাড়াতাড়ি বনের মধ্যে ফেলে আসতে পারলেই আমার মুক্তি, আমার সব জ্বালা মিটে যাবে। এই মুখ পুরিটা আমাকে খুব জ্বালিয়েছে। যাই যাই, তাড়াতাড়ি যাই। বনের রাস্তা অনেক দূরের রাস্তা, ওখানে ওকে ফেলে দিয়ে আসতে পারলেই আমার জীবনের সব জ্বালা শেষ। ওহ, কতদিন পর একটু শান্তি লাগছে আমার। কি শান্তি, কাকে বলে বোঝাবো? মুখ পুরিটা জীবন থেকে দূর হলে বাঁচি। যাই যাই যাই, এই ব্যাগটা অনেক ভারী, অন্ন ধ্বংস করে শুধু গিলে গিলে মরেছে। যাই যাই যাই, তাড়াতাড়ি যাই, সামনে বনের রাস্তা। এই তো সামনে, আর একটু গেলে বনটা পড়বে, ওই বনেই ওকে রেখে আসবো। মুখ পুরিটা মরেও আমাকে শান্তিতে থাকতে দেয়নি। মুখ পুরিটা রাজু, জীবনের শেষ দিন মুখ পুরিটা তো মরেছে, আমার জীবনে শান্তি ফিরে এসেছে। এখন আমার আর আমার স্বামীর মধ্যে ওই সতীনটাও নেই, সতীনের মেয়েটাও নেই। এখন যে কি শান্তি লাগছে আমার। চাই, তাড়াতাড়ি চাই, ওই মুখ পুরিটাকে তাড়াতাড়ি ওই বাগানের গুহার সামনে ফেলে দিয়ে আসি, তাহলে আর কেউ টের পাবে না। আর শেয়ালে আর বাঘে সিংহে ওকে খেয়ে খেয়ে মেরেই ফেলবে। যদিও মরে গেছে, একেবারে মেরে ফেলবে, আমার আর কোনো চালাই থাকবে না। যাই, তাড়াতাড়ি চাই, ওই হতচ্ছাড়ি মুখ পুরিকে ফেলে দিয়ে আসি। এই তো, এটা মনে হচ্ছে একটা বাঘের গুহা। এই গুহাটার মধ্যে যদি একবার ফেলে দিতে পারি,
তাহলে আমার সব কাজ শেষ। এই গুহার মুখেই ফেলে দিয়ে আসি। মনে হয় এটা কোনো বাঘের গুহা। এই গুহার সামনে থাকলে ওই বাঘ এসে ওকে খেয়ে যাবে। তাহলে আমার আর কোনো জ্বালা থাকবে না, কেউ আমার বুঝতেও পারবে না যে ওই মেয়েকে আমি মেরে ফেলেছি। তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে এখানেই ওকে ফেলে দিই, এখানেই ফেলে রেখে চলে যাই। অনেক বেলা হয়েছে, তাহলে কেউ জানতে পারবে না। আমার কি হয়েছিল? মা, এ কি আমি বনের ভেতরে কেন? তবে কি মা আমাকে এখানে ফেলে রেখে গেল? মা আমায় এতটা ঘৃণা করে যে মা আমাকে এখানে ফেলে রেখে গেল। আমি তো শুধু আজ একটু অসুস্থ থাকার কারণে কাজটা শেষ করতে পারিনি। ছি 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 ছি, আমার মায়ের মন এত নিচ। থাক, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। যাই, সামনে গিয়ে দেখি কোথাও যদি একটু মাথা গোজার ঠাঁই পাই, তাহলে দেখবো কি করা যায়। এই তো সামনে যাই। কি, যেতে যেতে তো বেশ সন্ধে হয়ে গেল। এবার কি হবে? কোথাও তো একটু মাথা গোজার ঠাঁই পেলাম না। এবার আমার কি হবে? আমার তো খুব ভয় করছে। এখন আমার কি হবে? ভয় করছে খুব। যাই যাই, পা চালিয়ে যাই। সামনে যদি কোনো গ্রাম পাই, তাহলে যদি কোনো ভালো মানুষ থাকে, তাহলে সেখানে গিয়ে একটু উঠবো। একটা রাতের জন্য যদি একটু থাকতে দেয়, তাহলে কি যে উপকার হবে। তাহলে বেশ ভালো হবে। যাই যাই যাই, একটু পা চালিয়ে যাই। তাড়াতাড়ি গিয়ে একটা বাসা খুঁজতে হবে। যাই 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 যাই, একটু তাড়াতাড়ি যাই যাই। আমার পা চলছে না। এ কি, সামনে তো একটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটা তো মনে হচ্ছে অনেক পুরনো। এটা কেমন বাড়ি? এই বাড়ির আশেপাশে তো কোনো কিছুই নেই। বাড়িটা দেখতেও কত ভয়ানক। আচ্ছা, এখন কি করব? আচ্ছা না, থাক, ওই বাড়িটাতেই যাই। আশেপাশে তার কোনো বাড়ি নেই, ওই বাড়িটাতেই যেতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। না হলে আর কোথায় যাব? মাথা গোজার তো আর কোনো ঠাঁই নেই। দেখি ওখানে কেউ থাকে কিনা। যাই, একটু পা চালিয়ে যাই। রাত অনেক হয়েছে, আমার তো খুব ভয়ও করছে। যাই, দেখি তো ওখানে আর কেউ আছে কিনা। যদি কাউকে পেয়ে যাই, তাহলে তো খুব ভালো হবে। তাহলে আজ রাতটা ওখানেই থেকে যেতে পারবো। যাই, শিগগিরই যাই। কেমন করে হলো বাড়িটার দরজা আপনি কিভাবে খুলে গেল? এই বাড়িটা তো মনে হচ্ছে বেশ বড় বাড়ি। মনে হয় কোনো জমিদারের বাড়িটারই হবে। কিন্তু কি খুটখুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে কি করে? এখন আমি তো কিছু দেখতেও পাচ্ছি না। সামনে আশেপাশে তো কেউ নেই। আচ্ছা, একটু চিৎকার করে জিজ্ঞাসা করে দেখি, বাড়িতে কেউ কি আছেন? বাড়িতে কেউ কি আছেন? কই, কেউ তো কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তাহলে কি বাড়িটা কি পুরো বাড়ি? কেউ কি এখানে থাকে না, না কি বুঝতেই পারছি না। কই, কেউ তো সাড়া শব্দ দিচ্ছে না। কোনো শব্দ নেই, আশেপাশেও কেউ নেই। কি হয়েছে জানি, কিছুই বুঝতে পারছি না। এখন আমি কি করব? কিছুই তো দেখতে পাচ্ছি না। ওমা, সামনের পরে ওটা কি? কি ভেসে বেড়াচ্ছে ওটা? ওটা কি? এভাবে এখানে কি এসেছে? ওমা, মেয়েটা আবার কি? এ তো অজ্ঞান হয়ে গেল। আহারে, ও মেয়ে, কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে চুপটি করে। আমার অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নয় না। তুইও নড়তে পারবি না, যতই চেষ্টা করিস। দাঁড়া মেয়ে, আগে এখানে দাঁড়া। কে আপনি ঠাকুমা? আপনি কি আমাকে এখানে একটু থাকতে দেবেন? আমার না খুব কষ্ট।
এতটুকু বয়সে তোর আবার কি কষ্ট? এতটুকু বয়সে তুই এখানে একা একা এলি কি করে মা? বল বল কি করে এলি এতটুকু বয়সে? হ্যাঁ, এত ছোট্ট বয়সে এই ভূতের বাংলোতে আমার বাড়িতে কি করে এলি? বল বল বল। আমার না জীবনে খুব কষ্ট। আমার সৎ মা আমাকে মেরে আজ আমাকে সিংহ বাঘের সামনে বস্তায় পুরে রেখে এসেছিল, যাতে ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আর আমি যেন আমার মাকে আর জ্বালাতে না পারি। কিন্তু তুমি বিশ্বাস করো, হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। আচ্ছা চল তো একটু দেখে আসি কে সে কোটনি মহিলা, দেখে আসি আর শাস্তি দিয়ে আসি। চল। এই যে শুয়ে আছে যে মহিলাটা, এই হলো আমার মা, আমার সৎ মা। আমার নিজের মা তো অনেক আগেই মারা গিয়েছে আমার এই সৎ মার অত্যাচারে। ওমা ওমা, এই মুখ পড়ি, তুই মরে গিয়েও আমাকে শান্তি দিবি না? মরে গিয়ে আর এক পেতনিকে আমার গায়ে জুটে গেছিস। ওমা কি সর্বনাশ, আমার এবার কি হবে? মুখ পড়িটার জন্য আমার সারা জীবনটা শেষ। আগে তুই বল, তুই কি ওকে এতদিন ধরে এত কষ্ট দিয়েছিস? সত্যি করে বল, না হলে কিন্তু তোকে আজ মেরেই ফেলবো। তুই আমাকে লাথি মারছিস? তোর সাহস তো কম না? তুই এই পেতনিকে লাথি মারছিস? তোকে তো আমি মেরেই ফেলবো। তোর খাওয়ার মুঠি যদি আমি রক্ত না খেয়েছি, তাহলে আমিও পিশাচ পেতনি নই। দাঁড়া দেখ তবে, এই নে, এই চুরি জায়গাতে তোকে আজ মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। মর মর। এখন কেমন লাগে? এখন কেমন লাগে? মর, শিগগিরই মর। জিমি, তোমার পা দুখন ধরে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে দাও। এই তো দেখ, এতদিন তোকে জ্বালিয়েছে, তোকে মারার চেষ্টা করেছে, আর ওকেও আমি মেরে ফেলেছি। না গো পেতনিমা, ওকে মারা ঠিক হয়নি, ও তো আমার মাই ছিল। আচ্ছা চলো, এখন আর কি হবে? শোন মেয়ে, আজ থেকে তুই আমার এখানেই থাকবি। আমি আজ থেকে তোর নতুন মা। তোর সৎ মা থেকে আমি অনেক ভালো। আমি তোর কখনো কোনো ক্ষতি করব না, কিন্তু কখনো আমার কথা কাউকে বলবি না, বুঝেছিস? আর তোর বাবার সাথে মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবি। আজ থেকে তুই এখানেই থাকবি, শান্তিতে বসবাস করে, তোকে আর কেউ জ্বালাবে না। আচ্ছা, তুমি আজ থেকে আমার নতুন মা, আমার ডাইনি মা, বুঝেছ মা? আচ্ছা, আজ থেকে আমরা এখানে সুখে শান্তিতে বসবাস করব। তুমি সবচেয়ে ভালো। ঈশ্বর যেমন আমার মাকে কেড়ে নিয়েছে, তেমন অন্য আরেক মাকেও পাঠিয়ে দিয়েছে। ঈশ্বর খুব ভালো। আমার সব কথা এতদিন পর শুনেছি। আচ্ছা, এই তো মা, আজ থেকে তোমাকে আমি মা বলে ডাকবো, বুঝেছো মা? আজ থেকে আমি তোমার মেয়ে, বুঝেছো? আর এভাবে এই গল্পের সমাপ্ত ঘটে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তোমাদের? যদি ভালো লেগে থাকে আর এমন মজার মজার গল্প চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও।